আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন? অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন, ভোটও করবেন, ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, আর তারা নির্বাচনের নামে প্রহসন। নির্বাচনটা কি হচ্ছে এখানে? কিসের নির্বাচন? নির্বাচনের রেজাল্ট তো বোধহয় এখনই ঘোষণা হয়ে গেছে, এই 25 দিন আগেই শেষ। আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে, আর এরা দিনের ভোট রাত লাগে না, এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট ভাব করার জন্য এখনই সব ক্ষমতায় চলে গেছে। এই হলো তাদের অবস্থা। অবৈধভাবে ক্ষমতা দখল করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেই কি মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা, এটা তো ডক্টর ইউনূস নিজের মুখেই বলেছে। আর সেখানে এই ক্ষমতা দখল করতে পেরে খুব গর্বিত, লজ্জা হওয়া উচিত তার। একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকারকে হটিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে গর্বের কি আছে? এটা তো ডাকাতি করা। এতদিন ইলিগাল ছিল, এখন ইলেকশনের নামে একটা প্রহসন করে জনগণের ভোটটা চুরি করে সেটা দিয়ে দেখাবে এখন তারা খুব লিগাল হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ সেখানে কি পাবে? আজকে যদি ভোট দিতে চায়, সেখান থেকে ভোট দেওয়ার পরে যে তাদেরকে মব সন্ত্রাস করে মেরে ফেলা হবে না বা নির্যাতন করা হবে না, তার কোনো গ্যারান্টি আছে? এরা তো সবই পারে, যত্র তত্র যেখানে সেখানে আগুন দিয়ে জ্বালানো, পোড়ানো, বোমে হামলা, এটাই তো তাদের চরিত্র। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, আহত করা হচ্ছে, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, হাঁস মুরগি গরু মাছের খামার সবই লুটপাট, সবই ধ্বংস করে দিচ্ছে। প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। এই অবস্থা তো একটা দেশ চলতে পারে না। আমাদের অপরাধটা কি? দেশ স্বাধীন করা? তাই দেশকে অর্থনৈতিক ভাবে উন্নতি করেছি। তাদের প্রভু দেশ পাকিস্তানের থেকে আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি শক্তিশালী। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শক্তিশালী অর্থনীতি দেশ হিসেবে 2য় স্থান অধিকার করেছিল, সারা বিশ্বে 33 স্থান। আমাদের মাথা পিছু আয় আমরা 2793 মার্কিন ডলার উন্নীত করেছি। 2023 সালে আমাদের প্রবৃদ্ধি 7.25 আমরা উন্নীত করেছিলাম। জনগণের তো খাবারের কষ্ট ছিল না। ভূমিহীন গৃহহীন 8 লক্ষ পরিবারকে আমি বিনামূল্যে আধা পাকা ঘর, 2 কামরা, বসার জায়গা, স্যানিটারি ল্যাট্রিন, বিদ্যুৎ, পানি সবকিছু দিয়ে তাদেরকে বিনা সুদে ঋণ দিয়ে নিজেদের জীবন জীবিকা গড়ে তোলার ব্যবস্থা করেছি। এখন প্রত্যেকটা গ্রামকে শহরে উন্নীত করা, গ্রামের পরিবারকে আমার বাড়ি আমার খামার, পল্লী সঞ্চয় ব্যাংক করা, তাদেরকে ঋণ দিয়ে তারা যেন নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে, উৎপাদন করতে পারে। এবং কেউ যদি 200 টাকা জমাতে পারে, তাকে সরকারের পক্ষ থেকে আরো 200 টাকা দিয়ে তার একটা মূলধন করে সে যেন আর কারোর উপর নির্ভরশীল না হয়, আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল হয় প্রতিটি পরিবার। সেভাবে আমরা দেশকে কাজ করে যাচ্ছিলাম। সার্বজনীন পেনশন আমরা সিস্টেম চালু করেছিলাম। এই সার্বজনীন পেনশনে একেবারে 3 মজুর থেকে শুরু করে উচ্চ বিত্তরা প্রত্যেকের জন্য 4টা ধাপে আমরা এই পেনশনের ব্যবস্থা করে দিয়েছিলাম, যে কোনো মানুষ যেন আর ওই ভাতা বা কোনো কিছুর উপর নির্ভরশীল হতে না পারে, তাদের জীবন মান যেন উন্নত হয়। সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল ছিল। আজকে এই বাংলাদেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এটাই হচ্ছে সব থেকে দুঃখের বিষয়, এটাই হচ্ছে সব থেকে কষ্টের বিষয়। আজকে মানে আমি আর কি বলবো, যে এইভাবে আমাদের দেশটাকে ধ্বংস করে দিল। কাজে জল্লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে এক হয়ে নামতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেকটা মানুষকে আপনার এলাকায় কি কি উন্নতি করেছি সেই বিষয়টা যেমন বলতে হবে, পাশাপাশি আবার আমরা ভবিষ্যতে দেশকে আরো উন্নত করতে চাই। এই অন্ধকার যুগ কেটে আলো ফিরে আসুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কিশোরগঞ্জ 5, নিকলি এবং বাজিতপুর এই আসনে আলোচনা করলাম। প্রত্যেকটা মানুষের উপর যে অকথ্য অত্যাচার নির্যাতন চলছে তা ভাষায় বর্ণনা করা যায় না। সেই 2024 সাল থেকে মানে জুলাই আগস্ট মাস থেকে আমাদের নেতা কর্মীদের উপরে নির্যাতন, আর এরপর তো সেই নির্যাতনের মাত্রা শুধু বেড়েই চলেছে। একটা মানুষের ঘর নাই, বাড়ি নাই, প্রত্যেকটা মানুষের জীবনে মানে নির্যাতনের চিহ্ন। বাবাকে পায়নি সেই নাবালক শিশু সন্তান, তাকে হত্যা করা, বা মাকে নির্যাতন, বোনদের নির্যাতন, 13 বছরের শিশু থেকে নিয়ে শুরু করে যাকে পাচ্ছে তাকে গ্রেপ্তার। মানে আইনের শাসন বলে তো কিছু নেই এদেশে। অথচ আমরা মামলা হচ্ছে সব আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু অপরাধ করে যাচ্ছে কিন্তু এই
ইউনূসের বাহিনী তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই জুলাই থেকে যে নির্যাতন চালানো হচ্ছে বাংলাদেশে তা অবর্ণনীয়। আজকে এই এলাকায় একই চিত্র। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, আর তারা নির্বাচনের নামে প্রহসন। নির্বাচনটা কি হচ্ছে এখানে? কিসের নির্বাচন? নির্বাচনের রেজাল্ট তো বোধহয় এখনই ঘোষণা হয়ে গেছে, এই 25 দিন আগেই শেষ। আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে, আর এরা দিনের ভোট রাত লাগে না, এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট। ভাব করার জন্য এখনই সব ক্ষমতায় চলে গেছে। এই হলো তাদের অবস্থা। অবৈধভাবে ক্ষমতা দখল করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেই কি মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা, এটা তো ডক্টর ইউনূস নিজের মুখেই বলেছে। আর সেখানে এই ক্ষমতা দখল করতে পেরে খুব গর্বিত, লজ্জা হওয়া উচিত তার। একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকারকে হটিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে গর্বের কি আছে? এটা তো ডাকাতি করা। আজকে নিকলি, বাজিতপুর এই অঞ্চল আওয়ামী লীগ ক্ষমতা আসার পর প্রত্যেকটা অঞ্চলেরই উন্নতি করেছে। এখানে হাওর এলাকা, সেই হাওরের রক্ষার জন্য ব্যবস্থা, বিশেষ করে বাজিতপুরে তো শিক্ষা দীক্ষা সব দিক থেকে যাতে উন্নতি হয়, এবং নিকলি বাজিতপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সবই তো আমরা করে দিয়েছি। কিশোরগঞ্জ হচ্ছে সম্পূর্ণ হাওর এলাকা, এবং কিশোরগঞ্জের বাসী সবসময় কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয়, সবসময় তারা নৌকা মার্কায় ভোট দেয়। সেই জন্যই কিশোরগঞ্জের প্রত্যেকটা এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাজ করছি। আমরা সেভাবে না, আমরা কাজ করছি সারা বাংলাদেশের সকল জনগণের জন্য। কিন্তু যেহেতু এই জায়গাগুলি সম্পূর্ণ অবহেলিত ছিল, মানুষের যোগাযোগ ব্যবস্থা সবথেকে খারাপ অবস্থা ছিল, কাজে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ, সেখানে স্কুল, কলেজ, রাস্তাঘাট যা কিছু করার সবই আমরা করে দিয়েছিলাম। কিন্তু আজকে আমরা কি দেখি, একে একে সব ধ্বংস করে দিচ্ছে। কৃষকদের এই অঞ্চলে আমরা বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি দেওয়া, সার বীজের ব্যবস্থা করে দেওয়া, মাত্র 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, উপকরণ কার্ড আমরা দিচ্ছি, যে উপকরণ কার্ড দেখালে যে কোনো যে দোকান সেখান থেকে কৃষি উপকরণ নিতে পারবে বিনা খুব স্বল্প মূল্যে। সারের দাম আমরা কমিয়ে দিয়েছিলাম, এবং উৎপাদিত পণ্য যাতে ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থাও আমরা করেছি। ছাত্রছাত্রীর জন্য শিক্ষার সুব্যবস্থা আমরা করে দিয়েছি। কিন্তু আজকে সবকিছুই ধ্বংস। ছেলে মেয়েদের লেখাপড়ার কোনো অধিকার নাই, প্রত্যেকটা স্কুল কলেজ সবই দখল করে নিয়েছে। শিক্ষকদেরকে চরমভাবে অপমান করা। 12 তারিখে নির্বাচন, এই নির্বাচন নিয়ে কি আপনাদের মনে কোনো সংশয় আছে যে নির্বাচনটা হবে কি হবে না? নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই। এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। নাগরিক অধিকার প্রয়োগের মহা আনন্দ পরবর্তী বংশধরদের কাছে তুলে ধরার জন্য এখন থেকে প্রতিদিন আলাপ আলোচনা করুন। আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয়, কেমন হলে আনন্দমুখর হয়, সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে। তার জন্য প্রস্তুতি নিন। বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা, নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন, রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোনো সরকারি যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফ্যাসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায়, আর যেন 16 বছরের জন্য অপেক্ষা করতে না হয়, বহু মানুষকে প্রাণ দিতে না হয়, আমাদের যেন আরেকটি গণ অভ্যুত্থানের প্রয়োজন না হয়। প্রিয় দেশবাসী, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত 15 বছর ধরে নাগরিক বৃন্দ ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহা আনন্দে ভোট দিতে চাই। এবারের নির্বাচনে জীবনে প্রথমবার ভোট দিতে যাবে এরকম ভোটাররা নানা উৎসবের মধ্য দিয়ে ভোট কেন্দ্রে যাবে, তাদের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য।
এর মধ্যে নতুন নারী ভোটার থাকবে, নতুন পুরুষ ভোটার থাকবে, এর মধ্যে এমন ভোটার থাকবে যারা 15 বছর আগে থেকেই ভোট দিতে পারত কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেনি। এর মধ্যে আসবে যারা 10 বছর আগে, 5 বছর আগে ভোট দিতে পারত কিন্তু পারেনি। আর আসবে ভাগ্যবান ও ভাগ্যবতীর দল, যারা এই প্রথমবার ভোটার হওয়ার যোগ্যতা লাভ করলো এবং সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার সুযোগও পেয়ে গেল। প্রিয় দেশবাসী, আপনারা প্রত্যেকেই অবগত আছেন, একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। মাথায় রাখবেন, পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত পরামর্শ নেওয়ার জন্য আমরা প্রযুক্তির সাহায্য নেব। এই জন্য একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছি। দ্রুত এই অ্যাপটি চালু হবে। আপনারা আপনাদের সকল পরামর্শ, সকল মতামত, সকল আশঙ্কা এবং উদ্যোগের কথা এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা তা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেব, সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেব। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের নির্বাচনী ইশতেহারে, আপনাদের প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, পরিকল্পনায় কোনো কিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে, নারীরা বাদ না পড়ে। মনে রাখবেন, যে তরুণ তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে তারা বিশ্বকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনার দল থেকে তাদেরকে সেই সুযোগ দেওয়ার উদ্যোগ নেন। আগামী নির্বাচনে সবাই নিরাপদে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, এটা নিয়ে কারো কোনো আপত্তির সুযোগ রাখা যাবে না। আমরা সবাই সবার পছন্দের প্রতি সম্মান দেখাবো, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।